বন্যার জলে বাঁধ গড়ি, খরায় খুঁজি ছায়া, আগুন যদি না নিভায় ফিরবে না আর মায়া। মাননীয় সভাপতি, পৃথিবী আজ কার্বনের আগুনে জ্বলছে, আর এই কার্বনের আগুন থেকে টেকসই পরিত্রাণের উপায় হলো প্রশমন। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রিয় প্রতিপক্ষ এবং যারা শুনছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য শুরু করছি। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজনের চেয়ে প্রশমনই অধিক গুরুত্বপূর্ণ। বিতর্কের বিষয়ে ই প্রত্যয় দ্বারা প্রশমনকে অধিক গুরুত্বপূর্ণ বোঝানো হয়েছে। আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। বিতর্কের সুবিধার্থে কিছু বিষয় সংজ্ঞায়ন করছি। জলবায়ু পরিবর্তন হলো দীর্ঘ সময় ধরে পৃথিবীর গড় তাপমাত্রা, বৃষ্টিপাত, বাতাস ও অন্যান্য আবহাওয়াগত বৈশিষ্ট্যের উল্লেখযোগ্য পরিবর্তন, যা প্রাকৃতিক কারণ এবং বিশেষত মানুষের কর্মকাণ্ডের ফলে ঘটে, যা জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং পরিবেশ দূষণ করার মাধ্যমে ঘটে। ফলশ্রুতিতে তাপমাত্রা বৃদ্ধি পায়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় এবং জীববৈচিত্র্য ক্ষতির মুখে পড়ে। অভিযোজন বলতে বোঝাচ্ছি জলবায়ু পরিবর্তনের ফলে যে ক্ষতি হচ্ছে বা হবে তার সাথে খাপ খাইয়ে নেওয়ার ব্যবস্থা, যেমন উঁচু বাঁধ নির্মাণ, খরা সহনশীল ফসলের জাত উদ্ভাবন কিংবা দুর্যোগ প্রস্তুতি। প্রশমন বলতে বোঝাচ্ছি জলবায়ু পরিবর্তনের মূল কারণ অর্থাৎ গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর পদক্ষেপ, যেমন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার করা, বন সংরক্ষণ করা, কার্বন নিঃসরণ কমানো ইত্যাদি। আজকে বৈশ্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আমরা জলবায়ু পরিবর্তনের মতো রোগকে দূর করতে চাইছি, তখন দীর্ঘমেয়াদে স্থায়ী উপায় হিসেবে কাজ করে প্রশমন। এখানে প্রশমনই অধিক গুরুত্বপূর্ণ, কারণ এটি সহজলভ্য, অর্থাৎ সচেতনতা সৃষ্টির মাধ্যমে আপনি সহজেই এটিকে মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন এবং অভিযোজনের তুলনায় এটি সুলভ। দ্বিতীয়ত, এটি দীর্ঘমেয়াদে কার্যকর, অর্থাৎ পরিবেশের যে ক্ষতিগুলো হবে ক্ষতিগুলোকে পূরণ করতে প্রশমন কাজ করে। এবং তৃতীয়ত, বৈশ্বিক জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা করে। প্রশমনের ফলে কার্বন নিঃসরণ কম হয়, যা একসাথে বহু সমস্যা সমাধান করে, যেমন এটি বায়ু দূষণ কমায়, জনস্বাস্থ্য উন্নত করে, জ্বালানি নিরাপত্তা বাড়ায়। প্রশমনের মাধ্যমে মানুষ সচেতনতা শেখে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার শেখে, যেমন এলইডি, সোলার প্যানেল, বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করে, যার ফলে কার্বন নিঃসরণ তুলনামূলকভাবে কমে আসে, পরিবেশ একটি সহনশীল পর্যায়ে আসে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহজতর উপায়ে সংগঠিত হয়, অর্থাৎ এটি সহজলভ্য। মাননীয় সভাপতি, কিন্তু ঠিক একই জায়গায় আপনি যখন অভিযোজনমূলক কর্মকাণ্ডগুলোকে অতিরঞ্জিত করবেন, তখন দেখবেন এই কর্মকাণ্ডগুলোকে পরিচালনা করার জন্য আপনার অনেক বেশি অর্থায়ন প্রয়োজন, যেগুলো আসলে উন্নয়নশীল কিংবা অনুন্নত রাষ্ট্রগুলোর কাছে নেই। বাংলাদেশ, আফ্রিকার অনেক ছোট দেশ কিংবা দ্বীপ যে রাষ্ট্রগুলো আছে, তাদের কাছে সীমাহীন অভিযোজনের অর্থনৈতিক সক্ষমতা নেই। জলবায়ু পরিবর্তন যত বাড়বে, অভিযোজন খরচ তত বাড়তেই থাকবে, উঁচু বাঁধ নির্মাণ করতে থাকতেই হবে, উন্নত সেচ ব্যবস্থা আনতেই হবে, বেশি দুর্যোগ পুনর্বাসন কেন্দ্র বাড়াতে হবে, ফলে ব্যয় ক্রমাগত বাড়তেই থাকবে, কারণ অভিযোজন সীমাহীন। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ালে আমরা বাদ দিতে পারি, কিন্তু কার্বন নিঃসরণ না কমালে কিন্তু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তেই থাকবে, ফলে পৃথিবীর কিছু ক্ষতি এমন পর্যায়ে পৌঁছাবে যেখানে আসলে অভিযোজন দিয়ে কোনো কিছু করা সম্ভব না। কোনো দ্বীপ রাষ্ট্র যখন পুরোপুরি ডুবে যাবে, তখন আপনি কিভাবে অভিযোজিত হবেন? অথবা চরম তাপমাত্রা যখন পরিবেশের বসবাসকে অযোগ্য করে তুলবে, তখন আপনি কিভাবে অভিযোজিত হবেন? অভিযোজন দীর্ঘমেয়াদে মেনে নেওয়া মানে এই মেনে নেওয়া যে আমরা পরিবেশ দূষণ করতেই থাকবো এবং অভিযোজিত হইতেই থাকবো। কিন্তু প্রশমন পরিবেশকে সংরক্ষণ করে, সচেতনতা নিয়ে আসে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অধিক কার্যকরী ভূমিকা পালন করে, অর্থাৎ এর মাধ্যমে বৈশ্বিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়। বৈশ্বিক উষ্ণতার ফলে কার্বন নিঃসরণ বেড়ে চলেছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। অভিযোজন বিষয়গুলোকে ত্বরান্বিত করে, কিন্তু কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারে না। অপরদিকে প্রশমনমূলক কর্মকাণ্ড পরিবেশকে বাঁচায়, কার্বন নিঃসরণ কমায়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়া প্রতিরোধ করে, অর্থাৎ প্রশমনমূলক কর্মকাণ্ড ক্ষতি থেকে পরিত্রাণ দেয়, যা দীর্ঘমেয়াদে পরিবেশ সংরক্ষণে কার্যকর। মাননীয় সভাপতি, ঠিক এ কারণেই বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অধিকাংশ অর্থ যায় প্রশমনমূলক কর্মকাণ্ডে। ওয়ার্ল্ড রিসার্চ ইনস্টিটিউট এর তথ্য মতে উন্নত দেশগুলো 2023-24 সালে উন্নয়নশীল দেশগুলোতে দেওয়া জলবায়ু অর্থায়নের মধ্যে প্রায় 2/3 অর্থাৎ 63 থেকে 65% অর্থায়ন প্রশমন ভিত্তিক এবং 25% অভিযোজন ভিত্তিক। OECD এর তথ্য অনুযায়ী 2023 সালে প্রশমন অর্থায়ন ছিল $87.3 বিলিয়ন, অভিযোজন অর্থায়ন ছিল $33.6 বিলিয়ন। বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলো 2024 সাল থেকে জলবায়ু অর্থায়নে 69% প্রশমনে এবং 31% অভিযোজনে ব্যয় করে আসছে। এই পরিসংখ্যানের তুলনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পরিবেশ সংরক্ষণে আসলে প্রশমনের বিকল্প নেই, তাই প্রশমনে অধিক হারে সবাই বিনিয়োগ করে চলেছে। মাননীয় সভাপতি, জলবায়ুকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। আমাদের বিতর্ক জলবায়ুকে এবং পরিবেশকে যতটুকু সম্ভব তা সংরক্ষণ করা নিয়ে। প্রশমন এবং অভিযোজন উভয়ই প্রয়োজন। আমরা অভিযোজনকে বাদ দিচ্ছি না, আমরা বলছি প্রতিকারের চাইতে প্রতিরোধ গুরুত্বপূর্ণ, অভিযোজনের চাইতে প্রশমন গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি,
অনুগ্রহ করে 10 সেকেন্ড সময়ের জন্য আবেদন করছি। বিরোধী দল যদি আজকে জিততে চায় তাহলে তাদেরকে দেখাতে হবে যে অভিযোজন যদি আপনাদের স্থায়ী সমাধান হয়ে থাকে তাহলে আপনারা দেখিয়ে দিয়ে যাবেন কী পরিমাণ অভিযোজন আপনারা করবেন এবং কতদিন পর্যন্ত করবেন। অভিযোজন স্বল্প মেয়াদে সমাধান দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে টেকসই সমাধান দেয় শুধুমাত্র প্রশমন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।